হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম শীতকালের আরও একটি মজাদার চিতই পিঠার রেসিপি নিয়ে। ইউনিক একটি চিতই পিঠা তৈরি করে দেখাবো। কেউ খেয়েছেন কিনা জানি না। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কয়েকটা চিতই পিঠার রেসিপি অলরেডি আপলোড করা হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো নারিকেলি চিতই পিঠা, তাও আবার ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি করে চিতই পিঠার ছাঁচে তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করছি। আর এর জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ চাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে আতপ চাল নিয়েছি 2 কাপ পরিমাণ, আর 1 কাপ পরিমাণ নিয়েছি পোলাওয়ের চাল। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে। আমি কিন্তু চালটা খুব ভালোভাবে ধুয়ে 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি চালটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি করে কিন্তু এভাবে চিতই পিঠা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো হয়ে যায়। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যারা কখনো চিতই পিঠা তৈরি করেননি বা চিতই পিঠা তৈরি করতে পারেন না যে ঠিকমতো হবে কিনা, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে করে আমি পুরো ব্যাটার তৈরি করে নিব। আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি ব্যাটারটা ঢেলে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিন্তু লবণ, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। আর এই চিতই পিঠার ভিতরে নারকেলটা দিলে না খেতে যে এত মজা হয়, যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলবেন। আর কমেন্টসে কিন্তু জানাবেন, একদমই ভুলবেন না জানাতে। এবার নারকেলটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা আমি এভাবে ফেটিয়ে নিব। এতে করে চিতই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। একটু সময় নিয়ে এটা এভাবে করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি চিতই পিঠার একটা ছাঁচ নিয়ে নিয়েছি। আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেব। আর এই কাপড়টা আমি ভিজিয়েছি লবণ পানি আর তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এইভাবে মুছে নিলে আর নিচে পিঠাটা লেগে যাবে না। এখন পরিমাণ মতো ব্যাটার এর ভিতরে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু কম। আর পুরো সময়টা জুড়েই কিন্তু চুলার আঁচটা একই রাখতে হবে, কমানো বা বাড়ানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ঠিকমতো হবে না। দেখুন আপনারা নিজেরাই দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। একদম নানি দাদিদের মতো পিঠা বানিয়ে ফেলেছি, তাই না? দেখুন খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন আমি এভাবে করে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে কিন্তু পুরো পিঠাগুলো তৈরি করে নিব। আর এই পিঠা কিন্তু আপনারা মুরগির মাংস, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। আর চাইলে কিন্তু এভাবে তৈরি করে দুধের ভিতরে বা রসের ভিতরেও ভিজাতে পারেন। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি দুধ চিতই পিঠার একটা রেসিপি দেওয়া আছে। তারপরে নর্মাল কড়াইতে কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয় সেটারও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি আবারও কিন্তু চিতই পিঠার ব্যাটারের ভিতরে দিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু আমি আবারও একবার মুছে নিয়েছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন এবারও খুব সুন্দর ফুলেছে। দেখতেই পারছেন চিতই পিঠাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। দেখুন আমি চিতই পিঠা সবগুলো বানিয়ে পরিবেশন করে দিয়েছি। আমি এখানে মুরগির মাংসের সাথে পরিবেশন করে দিয়েছি, দেশি মুরগির মাংস, লাল ঝোল। আর এই মাংস দিয়ে চিতই পিঠা খেতে খুবই মজা হয়। সকাল নাস্তা কিংবা বিকেলের নাস্তায় এরকম কিন্তু চিতই পিঠা শীতকালে তৈরি করে খেয়ে দেখবেন নারিকেল দিয়ে, আর কমেন্টসে জানাবেন। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।